ভেস্তে যেতে পারে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিলেটের ওয়েদার ফোরকাস্ট কিন্তু তেমনটাই বলছে। আজকে সকাল থেকে সিলেটে বৃষ্টি হয়েছে, তার মাঝে দুপুরে কিছুটা বৃষ্টি থেমেছিল এবং আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। সুতরাং তেমনটাই যদি থাকে সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভেস্তে যেতে পারে। সিলেটের ওয়েদার ফোরকাস্ট আসলে কি বলছে আমরা দেখেছি, আগামী 4 থেকে 5 দিন সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েদার ফোরকাস্ট বলছে এই 4-5 দিন টানা বৃষ্টি হবে এবং 95% বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। তেমনটাই যদি হয় তাহলে কিন্তু এই টেস্ট ম্যাচটি না হওয়ার সম্ভাবনাই তৈরি হয়েছে। কেননা বাংলাদেশ পাকিস্তানের যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি আছে সেটি শুরু হবে আগামী 16 তারিখ, অর্থাৎ আর 2-3 দিন সময় আছে হাতে। এর মাঝে যদি টেস্ট ম্যাচটি শুরু না করা যায়, যদি বৃষ্টি থাকে, প্রথম 2 দিন যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে কিন্তু মাঠে খেলা না হওয়ার সম্ভাবনাই রয়েছে। আর যদি খেলা হয় তাহলে এই পিচে কেমন করবে বাংলাদেশ, কারাই বা ভালো করবে, সেই প্রশ্নটা আসতেই পারে। আমরা এই সিলেটের পিচটা দেখেছি, সেই পিচে আমরা দেখেছি ঘাস আছে, অর্থাৎ মিরপুর স্টেডিয়ামের যে প্রথম টেস্ট ম্যাচটি ছিল সেই ম্যাচে যেরকম পিচ দেখেছি তার অনেকটা কাছাকাছি পিচ আমরা সিলেটে দেখলাম। সিলেটের পিচে ঘাস আছে, তবে মিরপুরের তুলনায় বেশি ঘাস আছে একটু। যদিও টেস্ট ম্যাচ শুরু হওয়ার 2-1 দিন আগে ঘাস হয়তো বা আরও ছোটো করা হবে, আরও কিছু ঘাস ছাঁটাই করা হবে। যদি তেমনটাই হয় তারপরও পিচে ঘাস থাকবে, আর সেই ঘাস থেকে কিন্তু বাড়তি সুবিধা নিবে পেসাররা। এবং আমরা জানি সিলেটের পিচে কিন্তু বরাবরই পেসাররা একটা দাপট দেখায়, সেই দাপটটা কিন্তু পেসাররা যদি ধরে রাখতে পারে, দেখাতে পারে, তাহলে কিন্তু পেসারদের উপরই নির্ভর করবে এই সিলেট টেস্টের ভাগ্যটা। বাংলাদেশের যে পেসাররা আছে তারা কিন্তু প্রথম টেস্টটাতে দুর্দান্ত করেছে। তাসকিন আহমেদ, বিশেষ করে নাহিদ রানার কথা বলতেই হয়। প্রথম ইনিংসে তিনি খুব একটা ভালো করতে না পারলেও বেশ খরচে ছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে কিন্তু এই গতিদানব একাই কিন্তু গুড়িয়ে দিয়েছে। নাহিদ রানার বোলিং এবং লেন্থ সব কিছু কিন্তু দুর্দান্ত ছিল। আমরা দেখেছি নাহিদ রানার বল ফেস করতে কিন্তু পাকিস্তানের ব্যাটাররা কিন্তু হিমশিম খাচ্ছিল এবং তার ফল কিন্তু নাহিদ রানা দেখিয়ে দিয়েছেন নাহিদ রানা কী করতে পারে। সুতরাং সিলেটের যে গ্রিন পিচটা তৈরি করা হচ্ছে বা যেই পিচটা আছে সেটাতেই যদি খেলা হয় তাহলে কিন্তু নাহিদ রানা দুর্দান্ত করবে, বাংলাদেশের পেসাররা দুর্দান্ত করবে, সেটা কিন্তু বলাই যায়। তবে তার আগে এই টেস্ট ম্যাচটা মাঠে গড়াবে কি না সেটা কিন্তু একটা শঙ্কা রয়ে গেছে। আমরা দেখছি বৃষ্টি হচ্ছে এবং যেমনটা আমি বলছিলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা যদি থেকে যায় শেষ পর্যন্ত তাহলে কিন্তু বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচটা কিন্তু মাঠে গড়ানোর সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এই যে সিলেটের যে পিচের কথা বললাম সেই পিচে যদি খেলাটা আসলে মাঠে গড়ায় তাহলে কিন্তু পেসাররা দাপট দেখাবে। শুধু বাংলাদেশি পেসাররা না, পাকিস্তানের যারা পেসার আছে শাহিন আফ্রিদি, আব্বাস, তারাও কিন্তু দুর্দান্ত করতে পারে। তবে এই টেস্ট ম্যাচের প্রথম যে ম্যাচটা ছিল সেটা দেখে কিন্তু বাংলাদেশের পেসাররা এগিয়ে থাকবে সেটা কিন্তু ধারণাই করা যাচ্ছে। এবং তেমনটাই যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের পেসাররা আবারও পাকিস্তানি ব্যাটারদের কাবু করতে যাচ্ছে, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে ভক্তদের চাওয়া থাকবে টেস্ট ম্যাচটা মাঠে গড়াক, আবারও নাহিদ রানা তার যে পেস বোলিংটা আছে সেটা দিয়ে জাদু দেখাক, এমনটাই প্রত্যাশা থাকবে। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।